হ্যালো বন্ধুরা, অনেকদিন পর আপডেট দিব ধুবড়ী টু ফুলবাড়ি ব্রিজের কাজ কতটুক হলো। আর এই 19 কিলোমিটার প্লাস এই ব্রিজ ভারতের দীর্ঘতম ব্রিজ হবে নদীর ওপরে। আর এই ব্রিজ কমপ্লিট হলে কি কি সুবিধা হবে সব কিছুই আজকের এই ভিডিওতে তুলে ধরবো। তো ভিডিও শেষ অবধি দেখবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর এই ধুবড়ী টু ফুলবাড়ি ব্রিজ আসামের ধুবড়ী এবং মেঘালয়ের ফুলবাড়িকে সংযোগ করবে, আর যেটার দৈর্ঘ্য হবে প্রায় 19 কিলোমিটার প্লাস। আর এই ব্রিজ কিন্তু ব্রহ্মপুত্র নদীর ওপরে নির্মাণ হইতেছে। আর এই ধুবড়ী টু ফুলবাড়ি ব্রিজের কাজ 2021 সালে আরম্ভ হয়েছে, আর যেটা ডেডলাইন দেওয়া হয়েছে 2028 সাল। এখনও প্রায় 60% কাজ কমপ্লিট হয়েছে, আরও 40% কাজ বাকি আছে। তো এখনও আরও 4 বছর সময় লাগবে এই ব্রিজটা কমপ্লিট হতে। আসামে যাতায়াত যোগাযোগ উন্নত করতে ইতিমধ্যে ব্রহ্মপুত্র উপরে অনেক কয়টা ব্রিজ নির্মাণ হয়েছে, যার মধ্যে নরনারায়ণ সেতু, সরাইঘাট, কলিয়াভোমরা, বগিবিল দলং, তারপরে ধলাশদিয়া ব্রিজ নির্মাণ হয়েছে। আর এখন কিন্তু ভারতের ভিতরে সেকেন্ড লংগেস্ট রিভার ব্রিজ ধুবড়ী টু ফুলবাড়ি ব্রিজের কাজ দ্রুত গতিতে চলছে। আর এই ব্রিজ কমপ্লিট হলে যাতায়াতের যোগাযোগের সাথে সাথে গোটা নর্থ ইস্টে কিন্তু ট্রেড আর ট্যুরিস্টের ক্ষেত্রে কিন্তু এক ঐতিহাসিক ভূমিকা পালন করবে এই ধুবড়ী টু ফুলবাড়ি ব্রিজ। আর এই ধুবড়ী টু ফুলবাড়ি ব্রিজের নির্মাণের কন্ট্রাক্ট কিন্তু এল&টি কোম্পানিকে দেওয়া হয়েছে, আর যেটা নির্মাণ ব্যয় হবে প্রায় 5,000 কোটি টাকা। আর এই ব্রিজ কমপ্লিট হলে ধুবড়ী আর ফুলবাড়ির মাঝে প্রায় 200 কিলোমিটার রাস্তা কিন্তু কাট করবে এই ধুবড়ী টু ফুলবাড়ি ব্রিজে। আর এই ধুবড়ী টু ফুলবাড়ি ব্রিজ কিন্তু 4 লাইন যুক্ত ব্রিজ হবে, আর যেটা ন্যাশনাল হাইওয়ে 127B সংযুক্ত হবে, আর যেটা লং হবে প্রায় 19 কিলোমিটার প্লাস। আর এই ব্রিজ কিন্তু ফুললি সোলার লাইট সিস্টেম থাকবে, আর তার সাথে সাথে হাই সিকিউরিটির ব্যবস্থা থাকবে এই ধুবড়ী টু ফুলবাড়ি ব্রিজে। তো দেখা হবে পরের ভিডিওতে। তো আজকের ভিডিও এই পর্যন্তই।